আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব। যেই তিনটি আমল হচ্ছে সহিহ হাদিসের আমল। প্রিয় দর্শক, এই তিনটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 6টি নিয়ামত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন, জান্নাতের একটি বৃক্ষ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত দান করবেন, গায়েবীভাবে সাহায্য করবেন। চলুন তাহলে সেই তিনটি আমলকে আমরা জেনে নেই। প্রথম আমলটি হচ্ছে, যে দোয়া পড়লে তাকে গুরুত্বপূর্ণ 6টি বস্ত্র দান করা হইবে এবং হাসরের দিন নতুন দুলার ন্যায় সুসজ্জিত করে বেহেশতে নেওয়া হইবে। সুবহানাল্লাহ। দুররে মনসুর নামক কিতাবে লিখিত আছে, যে ব্যক্তি মাগরিবের নামাজ এবং ফজর নামাজের পরে নিম্নলিখিত দোয়াটি 10 বার করে পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে গুরুত্বপূর্ণ 6টি বস্ত্র দান করবেন। যেমন এই 6টি বস্ত্র: 1. যাবতীয় গুনাহ মাফ হইবে। 2. হুর পরীর সাথে বেহেশতে বিবাহ দেওয়া হবে। 3. যত নেকি করিবে তা কবুল করা হইবে। সুবহানাল্লাহ। 4. ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার হাসর হইবে। 5. মৃত্যুর সময় 12 জন ফেরেশতা হাজির হইয়া তাকে সুসংবাদ দেবেন যে, ভয় করিও না, তোমাকে নতুন দুলার ন্যায় সুসজ্জিত অবস্থায় শান্তিময় বেহেশতে নেওয়া হইবে। সুবহানাল্লাহ। 6. কোনো অবস্থায় শয়তান তাকে কুকাজে নিতে পারিবে না, অর্থাৎ কোনো অবস্থায় শয়তান তাকে গুনাহের কাজে লিপ্ত করতে পারবে না। দোয়াটি হলো এই: সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু বিয়াদিহিল খায়রু ইহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, যারা আরবি পড়তে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখেও দোয়াটি আমল করতে পারেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু বিয়াদিহিল খায়র ইহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমলটি কিভাবে করবেন? বর্ণিত দোয়াটি যে ব্যক্তি নিয়মিতভাবে মাগরিবের নামাজ ও ফজরের নামাজের পরে 10 বার করে পড়বে, আল্লাহ পাক তাকে বর্ণিত 6টি নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। নোট: এই দোয়াকে দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ বলা হয়। অর্থ: আসমান এবং জমিনের চাবি। প্রিয় দর্শক, আমলটি রয়েছে দুররে মনসুর 5ম খণ্ড, পৃষ্ঠা নং 334, অর্থাৎ এই কিতাবের আমল এটি। প্রিয় দর্শক, দ্বিতীয় আমলটি হচ্ছে, যে আমলটি করলে জান্নাতের একটি বৃক্ষের মালিক হয়ে যাবেন। জান্নাতের গাছ বৃক্ষের নাম জেনে নিন এবং এর মালিক হয়ে যান। হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পবিত্র মেরাজের রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছি। তিনি বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে আমার সালাম পৌঁছে দিন এবং তাদেরকে অভিহিত করুন, মানে জানিয়ে দিন যে বেহেশতের মাটি অত্যন্ত সুগন্ধিযুক্ত এবং সেখানকার পানি অত্যন্ত সুস্বাদু। জান্নাত একটি সমতল ভূমি এবং তথাকার বৃক্ষরাজির নাম হলো এই: সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলো হচ্ছে জান্নাতের এক একটি বৃক্ষের নাম। বাংলা উচ্চারণ: যারা আরবি পড়তে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দোয়াটি আমল করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দর্শক, এখানে 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলটি হচ্ছে সহিহ হাদিসের আমল। এই যে দেখুন, তিরমিজি শরীফ 2য় খণ্ড, পৃষ্ঠা নং 184। অর্থ: আল্লাহ তাআলা পুত পবিত্র, সমস্ত প্রশংসা তার জন্য, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি বড় মহান। ফজিলত: বর্ণিত তাসবিহ পাঠের ফজিলত অসীম। অন্যান্য হাদিসেও এই তাসবিহ সমূহের অগণিত ফজিলত দেওয়া হয়েছে। এখানে জান্নাতের বৃক্ষরাজি বলতে হাকিকতে জান্নাতের গাছ বৃক্ষকে বোঝানো হয়েছে। যেমন পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে, জান্নাতের মাঝে ফল ফুলের গাছ ও নদীসমূহ এবং নানা রকমের অট্টালিকা বিদ্যমান রয়েছে, যা জান্নাতীদেরকে তার আমলের বিনিময়ে দেওয়া হইবে। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতের গাছ বৃক্ষের নাম বলতে বর্ণিত তাসবিহ যতবার পাঠ করবে ততবার তার জন্য জান্নাতে গাছ রোপণ করা হবে, অথবা তার আমলনামায় নেকি লেখা হইবে, অথবা দুনিয়ার বা জান্নাতের গাছসমূহের পরিমাণ
তার আমল নামায় নেক লেখা হইবে। সুবহানাল্লাহ। আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন? বর্ণিত তাসবিহ দৈনিক কমপক্ষে 100 বার পাঠ করার জন্য সকলের প্রতি অনুরোধ রহিল। যেহেতু এই তাসবিহ পাঠ করলে জান্নাতের বাগ বাগিচা সমূহের মালিক হওয়া যায়, দুনিয়া অথবা আখেরাতে জান্নাতের গাছসমূহের সমপরিমাণ নেক তার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাহায্যকারী হয়ে যাবেন। কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না, সকল শত্রু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক গায়েবীভাবে ওই বান্দাকে সাহায্য করবেন যে এই আমলটি করবে। প্রিয় দর্শক, এই আমলটি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন। বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হাদিস, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো বান্দা প্রতিদিন সকাল ও প্রতি রাতের সন্ধ্যায় 3 বার করে এই নিম্নলিখিত দোয়াটি পড়বে, কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। দোয়াটি হলো এই: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় দর্শক, যারা আরবি পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে। দোয়াটি আপনারা বাংলা উচ্চারণ দেখে আমল করতে পারেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দর্শক, এখানে 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলটি হচ্ছে সহিহ হাদিসের আমল। তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নং 174। প্রিয় দর্শক, এই আমলটির অর্থ হচ্ছে, আমি আল্লাহর নামে পানাহ চাচ্ছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। আমলটি আপনি কিভাবে করবেন? বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল এবং প্রতিদিন সন্ধ্যায় 3 বার করে নিয়মিত পড়বে, তার কেউ কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারবে না। দর্শক, যে 3টি আমল বললাম একেবারে সহিহ হাদিসের আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আমল 3টি গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন। আমিন।